সালটা ছিল 1911। প্যারিসে প্রচুর গরম পড়ে। গরমের লু হাওয়া চারদিকে ছড়িয়ে পড়েছে। গরমের হাওয়াকার রীতিমতো রাস্তাঘাটে কেউ যাতায়াত করছিল না। রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল। গরমের দুপুরে একটা লোক লুব্রো মিউজিয়ামে প্রবেশ করে মোনালিসা পেন্টিংকে চুরি করার জন্য, এবং সে চুরিও করে। এই লোকটাকে ধরার জন্য প্যারিসের পুলিশ 2 বছর গভীর তদন্ত শুরু করে। কিন্তু কিভাবে মোনালিসা পেন্টিং চুরি হলো এবং মোনালিসা পেন্টিংয়ের মধ্যে আসলে কি আছে তা জানবো আজকের এই ভিডিওতে। রবিবারের সকাল। মিউজিয়ামের সিকিউরিটি প্রত্যেক দিনের মতনই করা ছিল। সাদা ইউনিফর্ম পরা একটা লোক মিউজিয়ামের মধ্যে প্রবেশ করে এবং একটা ছোট্ট স্টোররুমের মধ্যে সে লুকিয়ে পড়ে, এবং সন্ধেবেলা মিউজিয়াম বন্ধ হয়ে যায়। সোমবারে মিউজিয়াম বন্ধ থাকে, তাই খুব সংখ্যক লোক সেখানে গার্ড দিচ্ছিল। সকাল 7:15 লোকটা স্টোর রুম থেকে বের হয় এবং তাড়াতাড়ি মোনালিসা পেন্টিংয়ের দিকে হেঁটে যায়। মিউজিয়ামে শুধু মোনালিসার পেন্টিং ছিল না, আরও দামি দামি পেন্টিং ছিল। কিন্তু সে চুরি করতে গেছিল লিও দা ভিঞ্চির এবং পৃথিবীর সবথেকে দামি পেন্টিং মোনালিসার। সে চারদিকে লক্ষ্য করে এবং দেখে সেখানে কেউ নেই। সে মোনালিসার পেন্টিংটা সেখান থেকে বের করে এবং একটা অন্য জায়গায় যায়। সে স্ক্রুড্রাইভারের মাধ্যমে মোনালিসা পেন্টিংয়ের মধ্যে থাকা গার্ডটাকে বের করে এবং মোনালিসার পেন্টিংকে সে একটা সাদা চাদরের মধ্যে জড়ায় এবং বাইরের রাস্তার দিকে যেতে থাকে। সে দরজার কাছে যায় এবং দেখে দরজা বন্ধ। সেই সময় একটা পাম্পার লোক সেখানে আসে। পাম্পার মিউজিয়ামে কাজ করছিল। সেই লোকটাকে দেখে এবং সাদা ড্রেস দেখে সে ভাবে সে হয়তো মিউজিয়ামের কর্মচারী, এবং সে কোনো কথা না বলে তাকে দরজা খুলে দেয় এবং খুব সহজেই লোকটা মোনালিসার পেন্টিং চুরি করে পালিয়ে যায়। যেহেতু সোমবারে মিউজিয়াম বন্ধ থাকে, তাই সেদিনকার মতন পেন্টিংয়ের সন্ধান কেউ পায়নি। 24 ঘন্টা কেটে যায়। তার পরের দিন বুধবার। পরের দিন সকালে একজন ফটোগ্রাফার এবং মিউজিয়ামের একজন কর্মচারী আসে এবং তারা এসে রীতিমতো অবাক। সেখানে দুনিয়ার সবথেকে বিখ্যাত এবং দামি পেন্টিং মোনালিসার পেন্টিং নেই। পুলিশ ডাকা হয়, তদন্তের টিম নামিয়ে দেওয়া হয় এবং প্যারিসে ছড়িয়ে যায় মোনালিসা পেন্টিংয়ের চুরির খবর। পুলিশের টিম মোনালিসার পেন্টিংয়ের গার্ড খুঁজে পায়। তারা সেই গার্ড থেকে চোরের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করে এবং সরকারও জানিয়ে দেয় যে মোনালিসার পেন্টিং সম্বন্ধে কোনো তথ্য দিতে পারবে তাকে $205,000 দেওয়া হবে। দুজন লোক যারা পুলিশের সামনে আসে এবং তারা বলে, আমরা দেখেছি সাদা ড্রেস পরা একজনকে মিউজিয়াম থেকে বেরোতে। তাদের কথা অনুযায়ী লোকটাকে ঠিক এরকম দেখতে ছিল। অনেক খবর আসে পেন্টিং নিয়ে। অনেকের মতে নাকি পেন্টিং জাহাজের মাধ্যমে আমেরিকাতে বিক্রি হয়ে গেছে। পুলিশের সন্ধান অনুযায়ী জেপি মণ্ডল নামে একজন ব্যক্তি যে এই পেন্টিংটাকে অপশানে বেচে দিয়েছে। 2 বছর গভীর তদন্ত চলে। তারপরও পুলিশ লিও দা ভিঞ্চির ফেমাস পেন্টিং মোনালিসা সম্বন্ধে কোনো তথ্য খুঁজে পায় না। তারপরে 2 বছর কেটে যায়। পুলিশ একটা সন্ধান খুঁজে পায়। সেখান থেকে 2 কিলোমিটার দূরে একটা অ্যাপার্টমেন্ট, যেখানে ভিনচিঙ্গো নামে একটা লোক থাকতো। সে মিউজিয়াম সম্বন্ধে সব কিছু জানতো, যে কখন মিউজিয়াম বন্ধ হয়, সেখানে কজন কাজ করে। পুলিশ তার বাড়িতে ইনভেস্টিগেশন শুরু করে। কিন্তু সবথেকে মজার কথা, চোরটা মোনালিসা পেন্টিংয়ের ছবি একটা বাস্কের মধ্যে ঢাকা দিয়েছিল, যা পুলিশ খুঁজে পায় না। পুলিশ তার বাড়ি থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে, যেখানে তার অলরেডি ক্রিমিনাল রেকর্ড ছিল। কিন্তু তাদের কাছে শুধুমাত্র তার ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল, বাম হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল না। আর মোনালিসা পেন্টিংয়ে থাকা গার্ডটার ফিঙ্গারপ্রিন্ট যেটা পেয়েছিল সেটা বাম হাতের, সুতরাং সেটা ম্যাচ করেনি। তারপরে অনেক চেষ্টার পর মোনালিসার পেন্টিং খুঁজে পাওয়া যায়। সব থেকে বড় কথা, মোনালিসার পেন্টিং চুরি হওয়ার পরই তার পরিচিতি এবং বিখ্যাত এত বেড়েছে। এখন সেটা লুভিয়ার মিউজিয়ামের মধ্যে আছে। আপনার কি মনে হয় লিও দা ভিঞ্চির এই মোনালিসা পেন্টিংকে নিয়ে? কমেন্টে জানান। আর হ্যাঁ, মোনালিসা পেন্টিং সম্বন্ধে আরও অনেক সিক্রেট আছে, যা আমি পার্ট 2 এর নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।